বক্তৃতা বিবৃতিতে বিএনপি জামায়াতের যে দূরত্ব বাড়ছে তা স্পষ্ট। যুগপৎ আন্দোলনের অন্যতম সঙ্গীকে দেশের প্রশ্নে কোনো ছাড় নয় বলছেন বিএনপি নেতারা। গত ১৬ বছরে বিএনপি এবং জামায়াতকে একটি শব্দে পরিণত করেছিল আওয়ামী লীগ। বিএনপি জামায়াত সন্ত্রাসী, উন্নয়ন বিরোধী সহ নানা তকমা দেয়া হতো তাদের। আমি মনে করি এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম, আর একটা কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। দেশের রাজনীতির অনেক হিসেব নিকেশ ওলটপালট হয়ে যায় ৫ আগস্ট। শেখ হাসিনাকে হঠাতে যারা একই সুরে একই পণে মাঠে নামেন, ধীরে ধীরে দল এবং সংগঠনগুলো প্রকাশ করতে থাকে নিজেদের ঘটনা। সরাসরি অনৈক্য না হলেও সাংগঠনিক ভিত্তি প্রমাণে ব্যস্ততা দেখা যায় অনেকের মাঝে। যে দিক থেকেই আমাদেরকে উস্কানি দেয়, কারো পাতা ফাঁদে আমরা পা দিব না। বিএনপির বহু বছরের মিত্র জামায়াতে ইসলামী জোট করে নির্বাচন ও সরকার গঠন এবং পরে বিরোধী হিসেবে হেনস্থার ও ভাগিদার তারা। ৫ আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ তাল-লয় হারালে সামনে আসছে পরের নির্বাচনের বিভিন্ন সমীকরণ। ভবিষ্যৎ রাজনীতিতে নিজেদের অবস্থান পোক্ত করতে আলাদা কৌশলে এগিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত। এক দলের নেতারা ছাড় দিয়ে কথা বলছেন না অন্য দলের কর্মকাণ্ড নিয়ে। এই চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে কারোর গায়ে লাগছে, আমরা কিন্তু কোনো নাম বলতেছি না। তা আপনাদের গায়ে লাগে কেন? ৫ই আগস্টের পর ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা, তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কোনো কোনো ক্ষেত্রে কর্মীরাও জবাব দেওয়ার চেষ্টা করছেন শরীরী ভাষায়। বিভেদ কথার ভাষা ছাড়িয়ে রূপ নিয়েছে ছোটখাটো সংঘর্ষেও। নেতারা অবশ্য বলছেন আদর্শগত দিক থেকে বিএনপি এবং জামায়াত আলাদা। মাঠে যা ঘটছে সেটি আদর্শিক দূরত্ব থেকেই। যারা রাজনীতি করে তাদের মধ্যে এরকম দেখা যায়, অতীত বিভিন্ন দলে দেখা গিয়েছে। তো আমরা মনে করি না যে কথাগুলো বলছে এটাই তাদের সিদ্ধান্ত এবং সেভাবেই তারা অগ্রসর হবে। বিএনপি কোনোদিনও মুনাফিকি করেনি। তারা 18 সালেও নির্বাচন করেছিল আমাদের ধানের শীষ নিয়ে। এখন তারা বিএনপি সম্বন্ধে সোচ্চার হয়েছে। আমি দেখছি পত্রপত্রিকা দেখেছি, এটা অন্য দল হিসাবে আর একটা দলের করতেই পারে। বিএনপি মধ্যপন্থী গণতান্ত্রিক দল হিসাবে সামনে রাখছে মুক্তিযুদ্ধের চেতনা। তাছাড়া সংগঠন হিসেবেও কলেবর অর্থাৎ সমর্থক গোষ্ঠী যে বিপুল তা বারবার প্রমাণিত। তাই জামায়াতকে আর যাই হোক নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মনে করেন না নেতারা। বিএনপি মুক্তিযোদ্ধার দল, সেই মুক্তিযোদ্ধার দল আর যাই কিছু হোক, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এখন পর্যন্ত ক্ষমা চায় নাই, তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে না। প্রত্যেক দলের আলাদা আলাদা চিন্তা থাকে, তাদের স্বার্থও থাকে। নির্বাচন করলে ভাই তো ঝগড়া করে। যখন মানুষ তারা নিজেরা নিজেদের কথা বলবে, আলোচনা করবে, তাদের নিজের স্বার্থের কথাটাই বলবে, এটা স্বাভাবিক। গুঞ্জন আছে ইসলামী ও সমমনা দলগুলো নিয়ে বৃহত্তর জোট করতে চায় জামায়াত। যদিও আওয়ামী লীগ বিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়েই হাঁটার ব্যাপারে ইঙ্গিত দিয়ে যাচ্ছে বিএনপি। আমরা চাবো ইসলাম এদেশে কায়েম হোক, ইসলামী আইন চালু হোক। এখন আমার সহযোগী বা আমার পাশে যারা থাকবে তারা যদি এটা চায় তাহলে গোটা জাতির জন্য কল্যাণ হবে আমরা মনে করি। যদি না চায় তারা তাদের লাইনে কথা বলতে পারে, কারণ মতের স্বাধীনতা তো সবারই আছে। নির্বাচনের যে হিসাব নিকাশ গত 50 বছরের এসে এখানে তো কখনো তারা বিএনপির প্রতিদ্বন্দ্বী না। দুই দলের নেতারাই বলছেন দেশের বৃহত্তর ঐক্যে তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই। লেট আস এগ্রি টু ডিফার কথা বলেন, কিন্তু দেশটাকে এখানে যাতে মৌলিক জিনিসের ক্ষতি না হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আমি মনে করি এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম, আর একটা কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন আসলে স্পেসিফিক কোনটা সেটা বোঝা কষ্টকর। আমি আওয়ামী লীগেরটা পরে আসছি, জামাতেরটা কেন বলছি দেখেন। 5ই আগস্টের সরকার পতনের পর বিএনপির অনেক নেতারা বিভিন্নভাবে আপনার বলার চেষ্টা করেছেন, মানে জামাত নিয়ে এখন যখন তাদের একটা বিভাজন চলছে যে কেমনে তোমরা সুই হয়ে ঢুকে গেছো, দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলা, ভেতরে তোমরা শিবির ছিলা, সরকার পতনের পেছনে একটা বড় ধরনের ভূমিকা রাখছে। নাহিদ সার্জিসটা তো প্রকাশ্যে স্বীকারই করে। সো এই যে গোপন যুদ্ধ বা গোপনে কৌশলে অন্য দলের মধ্যে সুই হইয়া ঢুকা, তারপর ফাল হয়ে বের হওয়া, এই একটা তকমা কিন্তু পাইছে এই 24 অভ্যুত্থানে। এখান থেকে বিএনপি খুব সচেতন হয়ে গেছে।
নির্বাচন তো আর এখন হচ্ছে না, আগামী 1-2 বছর আছে সময়, আর লম্বাও হইতে পারে। আপনারা দেখেন এটা নানান আলোচনা সমালোচনা চলছে। তো যদি এই সময়টাই থাকে তাহলে বিএনপির মধ্যে হয়তো অনেক যুবদলের কর্মীর বেশে শিবির ঢুকে যেতে পারে, অনেক নেতা ভিসাই জামাতের লোক ঢুকে যেতে পারে। কারণ গত 15 বছর জামাতের অনেক নেতারা এরকম আত্মগোপনে ছিলেন। এরা যে জামাত করে চিনতই না মানুষ, হঠাৎ করে সামনে আরে অমুক তুই, ভাই আমি জামাত কবে থেকে ছিলাম অন্তরে, এটা প্রকাশ করে নেই, পরিস্থিতি খারাপ ছিল। সো এখনো আসলে যে কোনটা জামাত কোনটা শিবির এটা অনেক জায়গায় বোঝার সুযোগ নাই। বিএনপি এটাই বলছিল যে ভাই তোমরা সবাই কমিটি টমিটি দিয়ে সামনে আসো, তাইলে আমরা আগে চিন্নালই তোমরা কে। এখন বিএনপি কি সিদ্ধান্ত নিছে আসেন, আওয়ামী লীগেরটা সেটা বলতেছি পার্ট 2-তে। নতুন কাউকে কোনোভাবেই দলে জায়গা দেবে না বিএনপি। কেন বিএনপির হঠাৎ করে মনে হইলো এখন তো দল ভারী করার সময়, ভোটার বৃদ্ধি করার সময়, জায়গায় জায়গায় কর্মী সংগ্রহের সময়, তাই না, একটা পজিটিভ অবস্থান। কিন্তু ভয়টা হচ্ছে ওই যে অনুপ্রবেশকারীরা আওয়ামী লীগকে ডুবাইছে। আওয়ামী লীগ বোঝে নাই, মনে করছে আমাদের কি আর 2041-এর আগে পতন হবে। জনগণও ভাইবানি ছিল মালাকুল মৌত যতক্ষণ সামনে না আসবে ততক্ষণ আওয়ামী লীগের পতন ঘটানো অসম্ভব। এটা এক ধরনের সেন্স সবাই আল্লাহর কাছে বিচার দিয়ে দিছিল, তাই না, এই জায়গাটা থেকে এটা মনে হয়েছে। তো এখন এই যে অনুপ্রবেশকারীরা যারা আছে তারা ঢুইকা টেকনিক্যালি গোপনে নীরবে নিভৃতে সরকারের পতনের জন্য ম্যাটিকুলাসলি প্ল্যান করছে, সফল হয়েছে। এখন 2 বছরে বিএনপির আবার 12টা বাজবে না তো? কেউ কেউ বলছেন ছাত্রলীগের সময় যত হেলমেট বাহিনী ছিল এদের মধ্যে কয়জন অরিজিনাল ছিল, নাকি এটা কোনো অনুপ্রবেশকারীরা ঘটাইছে? ছাত্রলীগ এবার সুযোগ পাইছে, ইয়েস দেখো আমরা আমাদের মধ্যে এরা হেলমেট বাহিনী হাতুরা বাহিনী এরা এসা এগুলা কইরা আমাদেরকে বদনাম করছে, অরিজিনাল ছাত্রলীগ তো খুঁজে পাওয়া যায় নাই। তো তুমি কি করছো সাদ্দাম? আমি খালি ইন্টারভিউ দিছি, বিভিন্ন জায়গায় বক্তব্য দিছি, কমিটি বানাইছি, টাকা পয়সা যে যা দিছে নিছি। হ্যাঁ, ব্যবসা তো আসে, পাশ করার পরে বিসিএস দেওয়ার দরকার নাই, ক্ষমতায় ছিলাম। এখন আবার ছাত্রদল সভাপতির ওই দিন দীপ্তি চৌধুরী কি জানি প্রশ্ন করছে, এগুলো চলে রাজনীতিতে, এগুলো চলে। যাই হোক, এখন বিএনপির যে সিদ্ধান্ত, অরাজনৈতিক ব্যক্তি কিংবা অন্য কোনো দলের কাউকে বিএনপিতে যোগদান করানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শব্দটা খেয়াল করছেন, অরাজনৈতিক ব্যক্তি অন্য কোনো দলের। এখন জামাতের তারা তো দম যাওয়ার আগে বিএনপিতে যোগ দিবে না সরাসরি, এখন কারা দিবে? আওয়ামী লীগ। এখানে বলছে আওয়ামী লীগের আলোচনাটা পরে করি। বাংলাদেশের অনেক জায়গায় দল বদল শুরু হয়েছে। ওই যে একজন আওয়ামী লীগের নেতা দেখছিলাম, তিনি মুজিব কোট পোড়ায়া টোড়ায়া তিনি প্রমাণ করতে চাইছেন তিনি মুজিবরে কতটা ঘৃণা করেন। কেন দরকার হলো এই ঘৃণার দৃশ্য? কারণ এখন আওয়ামী লীগের 2-4-10 বছর ক্ষমতায় আসবে না, এইটাও ওনার বিশ্বাস হয়েছে, আসবে না, এটাও স্বাভাবিক। তো চিন্তা করছে আগামী দিন সময়টা আছে, কি করবো, বিএনপি সাজি। তো এরকম অনেক জায়গায় কিন্তু হচ্ছে, আওয়ামী লীগ থেকে তারা পদত্যাগ করতেছেন, দুধ দিয়ে গোসল করতেছেন। এই দৃশ্য আমরা 5ই আগস্ট আগে দেখছি কি বিএনপি নেতাকর্মীদের মধ্যে, যে বিভিন্ন জায়গায় দলে দলে আইসা তারা আওয়ামী লীগে যোগ দিছে। অন্য দল বলতে যেটা বোঝানো হয়েছে জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগ। এখান থেকে অনেকেই বিএনপির সাথে কানেক্ট হতে চাইবে, এটা খুবই স্বাভাবিক। এলাকা ভিত্তিকভাবে বিভিন্ন কমিটি টমিটিতে নাম নেওয়ার। আর অরাজনৈতিক ব্যক্তিদেরকে কেন চাচ্ছে না? অরাজনৈতিক ব্যক্তিদেরকে এই কারণে চাচ্ছে না, যে ব্যক্তিটা রাজনীতি করে না তারা আইডেন্টিফাই করা কষ্টকর। কারণ জামাতের নেতাগুলো এই মুহূর্তে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, জনমত তৈরিতে কাজে লাগাচ্ছে। যেমন ধরেন আপনি একটা চা দোকানে বসছেন, রাজনীতির আলোচনা হচ্ছে, তো সেখানে একজন মানুষ এমনি তার ওনার রাজনীতির ইন্টারেস্ট ওনারা দেখা যায় না, গত 10-15 বছর ধরে উনি আসলে এই এলাকায় হয়তো থাকে। তো আলোচনা মধ্যে না ভাই অনেক হয়েছে, আওয়ামী লীগ বিএনপি জামাতটাই মনে ভালো, এই যে এটা একটা জনমত তৈরি করা। এগুলো কিন্তু নানান জায়গায় নানান ধরনের মেটিকুলাস প্ল্যান অনুযায়ী কাজ হয়। তো সেই কারণে বিএনপি বলতেছে যে অরাজনৈতিক ব্যক্তি যাদের কোনো রাজনৈতিক আইডেন্টিটি নাই এদেরকে দলে ঢুকাবে না। নর্মালি এরা তো প্রথমে ঢুকানোর কথা না, সন্দেহ কোথায়? ওই যে কে যে কার, আমি কার, সে কার, কে কাহার, কে যে কার বুঝি না, এই জায়গা থেকে বিএনপির মধ্যে ভয় ঢুকছে যে না ভাই আমাদের আপাতত যে কর্মী টর্মী আছে এগুলাই চলবে, নির্বাচনের সময় অরাজনৈতিক ব্যক্তিরা আমাদের ভোট দিলে চলবে। আর আওয়ামী লীগের বিষয় তো বোঝাই যাচ্ছে যেন আওয়ামী লীগ বিএনপির ক্ষতি করতে না পারে। এখন এই দুইটা দলের ডরেই কিন্তু এই কাজটা, যেন নির্বাচনের আগে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। কারণ এইবার যদি ক্ষমতায় যাওয়ার রাস্তাটা থেকে সইরা যায়, দেরি আছে। এটা নাম হচ্ছে রাজনীতি। ভালো থাকুন। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ। এমন অবস্থায় দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামাতের ইসলামী রাজনীতির মাঠে সবর হওয়ার পর দল দুটির মধ্যে নানান বিষয়ে মতবিরোধ দেখা যাচ্ছে, যেটি প্রকাশ্য আসে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের আয়োজনের সময় দেওয়া নিয়ে বিএনপি ও জামাতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে।
যদিও জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ও পরোয়ার বিবিসি বাংলাকে বলেছেন, এই ধরনের প্রতিক্রিয়া থাকলেও বিএনপির সাথে তাদের বোঝপড়ায় কোনো সংকট নেই। অন্যদিকে বিএনপি স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিবিসিকে, জামাতের অন্যান্য রাজনৈতিক দলের মতোই একটা দল, বিএনপির সাথে জামাতের বিরোধের প্রশ্নই আসবে কেন?